হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন পটল দিয়ে মাংসের কিমা। গরুর মাংস একদম ব্লেন্ড করে আমি পটলের ভাজি করেছি। দেখেন কি ঝুরঝুরে ভাজি হয়েছে। সত্যি গরুর মাংসের এই রেসিপিটি এতই মজায়, আপনারা অবশ্যই এই গরুর মাংসের রেসিপিটি ট্রাই করবেন। সত্যি একদম আলাদা একটা স্বাদ দিবে। এখানে আমি কয়েকটা পটল নিয়েছি। এই পটলগুলোকে একদম ভাজির মতো করে পিস করে নেব। দেখেন আমি কেমন করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে 1 কাপ মাংস নিয়েছি। হাড় ছাড়া মাংস আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলে পাটায় একদম ভালো করে বেটে নেবেন। আমি পটলগুলো ধুয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে পটলগুলো দিয়ে দিব আর মাংসের কিমাটিও আমি দিয়ে দিব। মাংসটিকে আমি অনেক ভালো করে মিহি করে নিয়েছি, তাই আমাকে আলাদা করে রান্না করার কোনো প্রয়োজন নাই। এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদমতো হলুদ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। এখানে তেল দিয়ে দিলাম। তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা। এখানে কিছু গরম মশলা দিয়েছি আর জিরার গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর একটু এলাচের গুঁড়া আমি ছিটিয়ে দিয়েছি। আর এখন এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দেব আর 1/2 কাপ পানি দিয়ে এটা আমি ঢেকে সিদ্ধ করে নেব। দেখেন পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু এখানে সরিষার তেল দিয়েছি। এটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে যদি কিমাটা সিদ্ধ না হয়ে থাকে আপনারা আরেকটু পানি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঢেকে আমি আরেকটু রান্না করে নেব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই যে এই ভাজিটুকু আমার অলমোস্ট হয়ে এসেছে। এখানে পটলগুলো দেখেন কি সুন্দর হয়েছে। কিমাটা এতটাই মজা হয়েছে যে আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন আর কমেন্ট করবেন যে কেমন হয়েছে। এই যে আমার গরুর মাংসের কিমা হয়ে গিয়েছে, একদম ঝুরঝুরে ভাজি হয়েছে। পটল দিয়ে তো আমরা গরুর মাংস অনেকভাবে খেয়ে থাকি, একবার এভাবে ট্রাই করবেন।